সকাল হওয়া মাত্রই ঈশান বসে বসে ভাবতে থাকে যে দেবলীনার সঙ্গে অজয়ের এত কিসের সম্পর্ক। আমি তো প্রায় সময় ওদেরকে যেভাবে কথা বলতে দেখেছি তাতে করে আমার মনে হয় যে দেবলীনা আর অজয়ের অনেক দিনের সম্পর্ক। দেবলীনার সঙ্গে অজয়ের কোনো রকম কোনো কানেক্ট থাকতে পারে, তবুও আমাকে বিষয়টা ভাবাচ্ছে। কালকের যখন আমি পুরো বিষয়টা মায়ের সঙ্গে আলাপ আলোচনা করতে গিয়েছিলাম, তখনই যখন আমি পুলিশের নাম ধরেছিলাম, তখনই দেবলীনা এরকমভাবে রিয়্যাক্ট করেছিল কেন? এই কথা যখন ঈশান ভাবছিল, ঠিক সেই মুহূর্তে কুসুম ঈশানের জন্য চা নিয়ে এসেছিল। তখনই ঈশান বলতে থাকে, আচ্ছা কুসুম, তোমার কি কোনোভাবে মনে হয় না যে এই পুরো চক্রান্তটার পেছনে আমাদের বাড়িরই কারোর হাত আছে? কারণ সে হয়তো চক্রান্ত করে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কিছু করেছিল। আর যদি আমাদের বাড়ির কেউ হয়ে থাকে, তাহলে আমাদের বাড়ির শত্রু বলতে দুজন আছে তোমার। কারণ সেটা হলো আমাদের ছোট কাকিমণি এবং আমাদের দেবলীনা। ছোট কাকিমণির একার দ্বারা তো এত বড় একটা চক্রান্ত, অজয়কে উস্কে দেওয়া তোমার বিরুদ্ধে এবং সেই দুজন অভিনেতাকে এখানে জোগাড় করে আনা, এই সব কিছু একা ছোট কাকিমণি করতে পারবে না। কাকিমণি আর যাই হোক না কেন, সে মাকে একটু হলেও ভয় পায়, কিন্তু দেবলীনা অনেক বড় সাংঘাতিক, ওর দ্বারা এসব কাজ হতেই পারে। তখনই কুসুম মনে মনে ভাবতে থাকে, না, আমি জানি যে এই চক্রান্তর পিছনে দেবলীনা ম্যাডাম অজয়বাবুকে উস্কে দিয়ে আমার বিরুদ্ধে করে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমি চুপ থাকবো, কারণ আমি চাই না এই বিষয়টা নিয়ে এই বাড়িতে আবার নতুন করে কোনো অশান্তি বাড়ুক। তাই এই অবস্থাতে আমি কোনো রকম কোনো মুখ খুলবো না ঈশান বাবুর কাছে। মানে কুসুম এই বিষয়টা এড়িয়ে যায়। তখনই ঈশান বলতে থাকে, না কুসুম, যতই এই বিষয়টাকে এড়িয়ে যাক না কেন, আমি যতক্ষণ না এই ঘটনার জট খুলি ততক্ষণ পর্যন্ত আমিও শান্ত হয়ে বসবো না। প্রয়োজনে আমি দেবলীনার ওপর 24 ঘন্টা নজর রাখবো। তা সত্ত্বেও দেবলীনা এমন একটা ব্যক্তি যে এই আমাকে অজয়ের কাজ পর্যন্ত পৌঁছে দেবে, অজয়ের আসল রহস্য ফাঁস করে দেবে। অন্যদিকে দেবলীনা যখন বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে এবং হঠাৎ করে গাড়ি নিয়ে যখন বেরিয়ে যায়, মানে ঈশান পিছনে আর পিছন নিতে নিতে একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে পৌঁছানো মাত্রই ঈশান বলতে থাকে, কি ব্যাপার, এই রেস্টুরেন্টে এখন তো ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য দেবলীনা এখানে আসবে না, নিশ্চয়ই ওর সামনে এমন কোনো লোক আসবে যে কিনা ওকে বেশি করে তাড়া দিচ্ছে। এই কথা ভাবতে ভাবতে যখন সেখানে মাস্ক পরে অজয় চলে আসে এবং অজয়কে দেখা মাত্রই ঈশান চমকে ওঠে আর বলতে থাকে, তার মানে আমার সব চিন্তাধারা তাহলে ঠিক ছিল। অজয়ের সঙ্গে যে দেবলীনার কানেক্ট আছে সেটা আমি জানতাম, অজয়ের সঙ্গে দেবলীনার কানেক্ট এতটা যে গভীর সেটা আমি জানতাম না। সেদিন অজয় পালিয়ে যাওয়া সত্ত্বেও আজকে দেবলীনার সঙ্গে দেখা করার জন্য এখান পর্যন্ত এসেছে। কি আবার কুসুমের কোনো রকম কোনো সর্বনাশ করার চেষ্টা করছে? প্রথম সর্বনাশ করতে গিয়ে ও হয়তো সাকসেস হতে পারেনি, তাই হয়তো দ্বিতীয়বার কুসুমের কোনো সর্বনাশ করার চেষ্টা করছে। আমি কি করে এখন জানবো ওরা কি আলোচনা করছে? আমি এখন কি করে জানবো? তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।